নজরুল ইসলাম, রাত পোহালে পবিত্র ঈদুল আজহা, ঈদকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত পবিত্র ঈদুল আজহা। ধর্ম যার যার উৎসব সবার, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন। আমরা শুরুতে পরিচয় করাতে চাই। আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। আছেন ডক্টর হুসাইনুল বান্না, অধ্যাপক উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটু সরাসরি যেতে চাই। ডক্টর হুসাইনুল বান্না, আপনাকে দিয়ে একটু যদি শুরু করি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি ঈদুল আজহা। ঈদুল আজহা একটি উৎসবের দিন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার, এই নীতিতে আসলে বাংলাদেশ এই উৎসবটি পালিত হয়ে আসছে। উদযাপনের প্রস্তুতিও কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটি আমাদের একটি, আমি বলবো যে আমাদের ধর্মীয় সম্প্রীতির জন্য এটি একটি মূল কথা হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। তবে এটির ব্যাখ্যা বিশ্লেষণও আসলে আমরা নিজেদের মতো করি, এবং ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রেও আমরা দেখা যায় সামান্য জোড়াতালি লাগাই, এবং এখানে একটা সাম্প্রদায়িক চেতনা আমাদের কাজ করে। আমরা যারা এক্সট্রিম তারা বলি যে এই কথাটি হচ্ছে কুফরি কথা। এরকমভাবে আমরা বাঙালি জাতীয়তা বা বোধ যেটা আছে আমাদের, সেখান থেকে আমরা দুই মেরুতে অবস্থান করাতে চাই এই বিষয়টাকে কেন্দ্র করে। আরেক দল আছে এরকম যারা মনে করেন যে না, ধর্ম যার যার উৎসব সবার যেহেতু, তাহলে সব উৎসবেই আমার মানে ধর্মীয় উৎসবগুলোতে অংশগ্রহণ করতে হবে। এইটাও একটা এক্সট্রিমিজম এবং একটা প্রান্তিক কথা। এই কথা তো সেটা মিন করে না, আসলে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখানে বঙ্গবন্ধুর একটা কথা খুব মনে পড়ে, যে উনি বলেছেন যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা এবং পরধর্ম সহিষ্ণুতা। অর্থাৎ আমার একজন অমুসলিম ভাই যিনি তার মানে পূজা পার্বণ যখন পালন করবেন, তখন আমি অর্ঘ্য দিতে তার সাথে সামিল হব না, কিন্তু তার যাতে এটি পালন করতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। অনুরূপভাবে আমার যে ঈদুল আজহা একটি বড় উৎসব আমাদের, আমি এখানে বলবো না যে ধর্ম যার যার উৎসব সবার করে আমি কোনো মুসলিম সনাতন ধর্মীকে আমি জোর করে কি করব, গোমাংস খাইয়ে দেবে। এটা তার ধর্মের সাথে অ্যাকসেপ্ট করে না, তাহলে আমি কেন তাকে এখানে আমি বাধ্য করব তাকে? অর্থাৎ প্রত্যেকেই আমরা যদি আমাদের অবস্থানে থাকি এবং পরধর্ম সহিষ্ণু থাকি, পরধর্মের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি এবং অপর ধর্মের ধর্মীয় উৎসব পালনে যদি আমরা বাধা প্রদান না করি এবং সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে কিন্তু এই মানসিকতা আমাদের পোষণ করতে হবে। কিন্তু এর থেকে দেখা যায় আমরা যোজন যোজন ফারাকে অবস্থান করতেছি, দূরে অবস্থান করছি আমরা, যার কারণে দেখা যায় যে অনেক সময় আছে সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনাও কিন্তু আমাদের দেশে ঘটছে, আমরা দেখতে পাই। কারণ একটা ধর্মীয় গোষ্ঠী আছে যারা সবসময়ই উস্কানিমূলক কথা বলে, এবং তারা এই উস্কানিমূলক কথার মাধ্যমে একটা ধূম্রজাল সৃষ্টি করে কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে চায়। তো সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের আপামর জনসাধারণের সচেতনতা দরকার, সতর্ক থাকার দরকার, যাতে এই ধরনের কথায় আবার ফাঁক ফুকর বের করে কেউ আমাদের যে সার্বিক সম্প্রীতির যে আমাদের একটা বন্ধন আছে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু একটা আইডল, আমরা সারা বিশ্বে এরকম সাম্প্রতিক বন্ধন খুব কম দেশেই আছে। বাংলাদেশ এই দিক থেকে অনেক এগিয়ে আমি বলবো। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি প্রত্যেকেই লালন করি, ধারণ করি, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সামনে রেখে, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আমরা যদি নিজেদের প্রত্যেকটা অনুষ্ঠান, যেটা হয় যে ধর্মীয় হোক অথবা আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলি হোক, সেখানে যদি আমাদের সাম্প্রতিক মানে সাম্প্রদায়িক চেতনা থেকে বের হয়ে আমরা যদি সার্বজনীন চেতনায় আমরা বিশ্বাস করি এবং সেইভাবে যদি আমরা দেশ গড়তে চাই, আমরা বহু এগিয়ে যাব, আমি এটা বিশ্বাস করি। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে একটু শুনে আসতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের যে ঐতিহ্য, সেটি হচ্ছে দীর্ঘকালের আসলে, যেটি হুসাইনুল বান্না, ডক্টর হুসাইনুল বান্না তিনিও বললেন আসলে, এবং বঙ্গবন্ধুর একটি কথাও বললেন যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা, পরধর্মের সহিষ্ণুতা, এবং ধর্ম যার যার উৎসব সবার। এটি যদি একেবারে সরাসরি, এটি তো কোনো নেগেটিভিটি মিন নিশ্চয়ই করে না। আপনিও বলবেন এই উৎসবের রেশ আমরা কতটা ধরে রাখতে পারি, বা বন্ধন আমরা কতটা সুদৃঢ় করতে পারি, সেদিকে কতটা নজর দেই। ধন্যবাদ আপনাকে। এবং আপনি শুরুর দিকেই বলেছিলেন যে রাত পোহালেই আমাদের পবিত্র ঈদুল আজহা, এবং এটি মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের একটা অন্যতম বড় উৎসব, এবং এই উৎসবের জন্য গোটা জাতি প্রস্তুত। এবং কালকে তারা তাদের এই পশু কোরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের একটা মহিমার বহিঃপ্রকাশ ঘটবে। তো
আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সহ দেশবাসী যারা আছেন প্রত্যেককে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককেই। বাংলাদেশ আমরা একটা দেশ, এমন একটা দেশ যেখানে বহু জাতি ধর্মের লোকের বসবাস। আমরা যদি দেখি যে 4টা আমাদের প্রধান ধর্ম, এবং 4টি প্রধান ধর্মের মধ্যে আমরা যদি ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় শতকরা 90%, হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা সেখানে 8%-এর মতো, এবং বৌদ্ধ এবং খ্রিস্টান এই 2 ধর্মের অনুসারীর সংখ্যা 1%-এর নিচে করে। এর বাইরেও আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর তাদের সনাতন বিভিন্ন ধর্ম এখানে আছে, এবং আবহমান কাল থেকেই কিন্তু আমরা এই ধর্ম মতের অনুসারীরা কিন্তু একসাথে বসবাস করে আসছি। এবং আপনি যদি ধর্মের দিক থেকে দেখেন, সবচেয়ে পুরনো এবং সনাতন ধর্ম হলো হিন্দু ধর্ম, এরপরে বৌদ্ধ এবং ইসলাম ধর্ম রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে, এবং খ্রিস্টিয়ানিটি সেটা ষোড়শ সপ্তদশ শতাব্দী থেকে এই অঞ্চলের মানুষ এই ধর্মের সাথে পরিচয় মানুষের হয়েছে। এখন এই যে বিভিন্ন ধর্মের অনুসারীরা, বিশেষ করে আপনি দেখবেন যে হিন্দু ধর্ম যখন শাসক গোষ্ঠী ছিলেন, বৌদ্ধ ধর্মের যারা অনুসারীরা ছিলেন, এবং মুসলিমরাও এই আমাদের দেশ 600 বছরের বেশি সময় তারা মানে শাসন করেছে। কিন্তু এই সময়কালে আমাদের এই যে ধর্মীয় সম্প্রদায়গুলো ছিল তারা কিন্তু একেবারেই পারস্পরিক সম্প্রীতির সাথে তারা বসবাস করেছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্পটা এই অঞ্চলে, বিশেষ করে উপমহাদেশে এই অঞ্চলে এটি কিন্তু বিস্তার ঘটেছে ব্রিটিশ শাসন আমলে। ব্রিটিশরা তাদের যে ডিভাইড এন্ড রুল পলিসি বিশ্বব্যাপী যেটি তারা কার্যকর করেছে, সেইটার একটা অংশ হিসাবে এই উপমহাদেশের ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে তারা এক ধরনের বিবাদ তৈরি করে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করেছে। এই কারণে আমরা 20 শতকে আমরা কলকাতার দাঙ্গা দেখি, 26 সালের কলকাতা, তারপরে 46 সালের কলকাতা। তো এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার যে জেটটা কিন্তু এখন পর্যন্ত আমাদের মধ্যে আছে, কিন্তু এইটি কিন্তু আমাদের আবহমান কালের বাংলাদেশের চিত্র কিন্তু এরকম ছিল না। আমরা শাহ আব্দুল করিমের গানের মধ্যে আমরা যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা বলি না, সে যে কে হিন্দু কে মুসলমান সেটাকে আমরা এত খোঁজ নিতাম নাকি? আমরা পরস্পরের বাড়িতে বসবাস করি, কাছাকাছি বসবাস করি। আমরা আমাদের উৎসবের মধ্যে সামাজিক, বিশেষ করে সামাজিক উৎসবে যাই, তারা তাদের উৎসবগুলোর মধ্যে আছে। এবং আপনি দেখেন চণ্ডীদাস ত্রয়োদশ শতকে, চতুর্দশ শতকে চণ্ডীদাসও কিন্তু এখানে বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তারপরে কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কবিতা, সেখানে তিনি বলেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তারপরে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ, ধর্ম জাতি সব দেশে সবকালে, ঘরে ঘরে তিনি মানুষ জাতি। আমরা এই যে নজরুলের কবিতা বা আমি চণ্ডীদাসের উদ্ধৃত দিয়েছিলাম, সেটি তো হচ্ছে আমাদের যে ধর্মগুলো, বিশেষ করে ইসলাম ধর্মের কথা যদি আমরা বলি, অন্যান্য ধর্মগুলোর কথা বলি, প্রত্যেক ধর্মেরই কিন্তু একটা মূল সুর আছে, মূল বক্তব্য আছে, এবং সেইখানে হচ্ছে যে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের প্রতি মানুষের সম্প্রীতি, মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা। এবং উনি আমার চেয়ে ভালো জানেন, একবার আল্লাহ রসুল বসে আছেন, তার সামনে দিয়ে একটা লাশ নিয়ে কেউ যাচ্ছে, তো তিনি এটা উঠে দেখে দাঁড়িয়ে গেছেন। তো একজন পাশ থেকে উনাকে বলছেন যে এটা তো একজন ইহুদির লাশ। তো উনি বলছেন উনি তো মানুষ, উনি তো মানুষ। এবং আমরা যে স্রষ্টাকে আমরা অনুসরণ করি, সেই আল্লাহ পাক তো নিজেকে রাব্বুল আলামিন বলছেন, জগতের প্রভু, কোনো বিশেষ ধর্মগোষ্ঠীর কোনো না। তো ধর্মগুলোর মূল স্পিরিটটা যদি মানুষ অনুধাবন করতে পারে, মানুষ যদি উপলব্ধি করে, তাহলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটা তৈরি হয়, মানে মানে ব্যাহত হয়, সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই তৈরি হয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে রাজনৈতিক কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। উনিও একটা কথা বলেছেন, আমরাও বলেছি যে ব্রিটিশ লিগাসি যেটা আমরা এখনো বহন করছি, সেটার মধ্য দিয়ে আমরা কিন্তু এখনো অব্যাহত আছি। ফলে আজকে আপনাকে আমাকে সামনে একটা বড় উৎসব নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে যে ধর্ম যার যার উৎসব তার তার। বান্না সাহেব যথার্থই বলেছেন যে প্রত্যেক ধর্ম এবং উৎসব এগুলোর কিছু নির্দিষ্ট শ্রেণী চরিত্র আছে। একটা শ্রেণীর মানুষ যেমন সেই উৎসবে একেবারে পরিপূর্ণভাবে যে এটাকে সার্বজনীন রূপ দেওয়া সম্ভব না,
আবার এটা থেকে একেবারে বিচ্ছিন্ন করে সেই সম্প্রদায়ের উৎসবের এটাকেও রাখার কোনো সুযোগ নেই। প্রত্যেকটারই একটা নেচার আছে, সেই নেচার অনুযায়ী যদি আমরা এটাকে উদযাপন করি, উদযাপনের বাংলাদেশে আপনি দেখেন, আমি রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীতে এক জায়গায় গিয়ে দেখি যে রাজশাহীর যে জমিদার বাড়ি আছে সেখানে পুটিয়ার যে জমিদার বাড়ি, সেই পুটিয়ার জমিদার বাড়ির এইখানে এখনো মসজিদটা আছে, এই মানে দেয়ালের ওই পাশেই এখনো মন্দিরটা আছে, এবং সেইখানে একটা ফুরকানিয়া মাদ্রাসাও আছে, ছেলেদের মাদ্রাসাও হয়, সেইখানে তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেইগুলো চলছে। এইটাই তো বাংলাদেশের সার্বজনীন ধর্মীয় চিত্র এবং ধর্মের মূল স্পিরিটটাই এখানে ছিল। কিন্তু আজকে আমরা এই যে দুই ধরনের মানুষ আছি, এক ধরনের মানুষ হচ্ছে যে আমি আমার ধর্মটাই শ্রেষ্ঠ, অন্যের ধর্মের প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ থাকবে না। আবার ইয়েতে আজকে এই যে একটা সময়ের কথা আমরা বলছি, উত্তরপ্রদেশে আজকে একটা ঘটনা ঘটে গেছে, মানে এই কোরবানি মুসলমানদের কিন্তু পুলিশ অনেক বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলেছে। কেন? তাদের ফ্রিজে গরুর মাংস আছে, কুরবানির জন্য গরু নিয়ে আসা হয়েছিল। তো এই যে একটা সারা বিশ্বব্যাপী সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে যেভাবে বিস্তার ঘটানো হচ্ছে, সেইগুলো খুবই দুঃখজনক। আমরা কালকে আমাদের মুসলমান ওই যে যেটা বলেছেন যে একটা আমাদের বড় স্যাক্রিফাইস হয়, এখানে কোরবানি হয়, সেই কোরবানি তো আমাদের যে পশুটা হয়, সনাতন ধর্মাবলম্বীর কাছে তারা এই পশুটাকে অন্যভাবে দেখেন, কিন্তু তারাও যদি আমাদের এটাকে স্পিরিট হিসেবে বিবেচনা করেন যে এটা একটা ধর্মীয় জায়গা থেকে ওনারা করছেন, আবার আমরাও যদি তাদের যে উৎসব, যে সে দুর্গাপূজা করছে বা তার অন্য বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা করছেন, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস করছেন, সেগুলো করার অধিকার তার আছে। এবং একেবারে কোরআন শরীফে তো স্পষ্টই আছে যে আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে এক নর নারী থেকে সৃষ্টি করেছেন, এবং সেইখানে তাদের মধ্যে মানে ধর্মীয় গোষ্ঠী বা জাতিতে তিনি বিভক্ত করেছেন যেন তারা পরস্পরকে চিনতে পারে, এবং এইটাও বলা আছে আমাদের যে ধর্মগুলোর স্পিরিটে। আমি ইসলাম ধর্মের কথাই বলছি যে তুমি যদি অন্যের দেবদেবীকে বা অন্যের উপাস্যকে তুমি যদি গালাগালি করো, তাহলে আমি আল্লাহকেও বা আমার রসুলকেও অন্য গালাগালি করবে, ফলে এখানে নিরুৎসাহিত করা হয়েছে। তো আজকে আমাদের দেশে আপনি যেটা আমরা বলছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সেটা যদি মানুষ যদি ধর্মের ইনার সেন্সগুলো উপলব্ধি করে ঠিক মতো, তাহলেই কিন্তু এটা সম্ভব। এর জন্য অনেক মানে আজকে অনেক দিনে ভাবে অনেক কথা আমরা বলি, সেগুলোরও প্রয়োজন না। আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর আমাদের এখানে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ইসলাম এই অঞ্চলে বিস্তার লাভ করেছে ধর্ম হিসাবে। তো আমি বলেছি যে খ্রিস্টানিটির একটু আগে এসেছে, কিন্তু ব্যাপক মানুষ এখানে ধর্মান্তরিত হয়েছে। যারা এখানে প্রচারটা করেছেন, সেখানে সুফি যারা এসেছেন, তারা কিন্তু খুবই মানে ছিলেন, মানে কি বলবো আমরা, হ্যাঁ উদার ছিলেন, এবং এদের মধ্য দিয়ে এই ধর্মমতটা প্রচারিত হবে। আমি আসবো আপনার কাছে, জনাব সুভাষ সিংহ আপনার কাছেও আসতে চাইছিল। ধর্ম যার যার উৎসব সবার, এই রীতিতে আসলে বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের দিকে এগিয়ে যাচ্ছে। উৎসবগুলো আসলে সার্বজনীন, এবং আমরা সেই সার্বজনীনতা বা সম্প্রীতির বন্ধনগুলো দেখি, সেই বন্ধনের জায়গা আসলে আমরা কতটা এগিয়েছি জাতি হিসেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে ঈদ মোবারক। এবং অধ্যাপক হোসেনুল মান্না এবং এম সিদ্দিকুর রহমান খান তারা যে চমৎকার করে ব্যাখ্যা করেছেন, তারপরে আমার যোগ করার জায়গা খুব কম থাকে। শুধু একটু বলবো, কোরবানি কেবল পশু জবাইয়ের নাম নয়, এবং নিজের পশুত্ব, ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকারের ত্যাগের নামই হচ্ছে কোরবানি। জাতীয় কবি কাজী নজরুলের সেই অসাধারণ কবিতা কোরবানি ছোটবেলায় পড়েছিলাম। ওরে হত্যা নয়, এবং আজ আল্লাহর নামে জান কোরবানি, ঈদের পুতবোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ উদ্বোধন, সত্যের উদ্বোধন। যখন আমাদের দুইজন শিক্ষক কথা বলছিলেন, আমার মনে পড়ছিল আমার অনেক আগে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী সন্তান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 102-3 বছরের ইতিহাসে সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন নাম হচ্ছে অধ্যাপক নাজমুল করিম, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাজমুল করিম স্মারক বক্তৃতা আছে, স্টাডি সেন্টারও রয়েছে। এবং তিনি 46 সালে যে দাঙ্গার কথা উল্লেখ করা হয়েছে, এবং কলকাতাতে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় বঙ্গবন্ধু যে ভূমিকা রেখেছিলেন সেটা এখন প্রায় সকলেই জানেন। এবং 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
A.K. নাজমুল করিম তার একটা নিবন্ধ লিখেছিলেন, ভূগোল ও ভগবান। আমি দর্শকদের সামনে 3-4টি লাইন আপনার সঞ্চালনায় উপস্থাপন করছি। আমার এক মাস্টারমশাই একবার মহা মুশকিলে পড়লেন। তার ভাঙা মোটরখানা সারাতে গিয়েছিলেন ঢাকার এক মোটর মেকানিক্সের কাছে। ভাঙা মোটরখানাকে ফিরিয়ে নিয়ে এসে ড্রাইভার বলল, বাবু, বিশ্বকর্মা পুজোর জন্য আজ কারখানা বন্ধ। মোটর কারখানার জরুরি দরকার, তাই অধ্যাপক বললেন, কেন? তারা তো যে মুসলমান মোটর মেকানিক, তারা দোকান বন্ধ রাখবে কেন? ড্রাইভার উত্তর দিল, তা হলে কি হয় বাবু, তারা বিশ্বকর্মা পুজো না করতে পারে, কিন্তু তাই বলে কাজকর্ম বন্ধ না রাখলে সে যে তাদের অমঙ্গল হবে। কি আর করা, বিশ্বকর্মার অনুকম্পায় সেদিন আর মোটরে চড়া হলো না। তবে সমাজবিজ্ঞানের অধ্যাপক একটা কথা পরিষ্কার বুঝে ফেললেন, মানুষের আর্থিক ও ভৌগোলিক পরিবেশেই মানুষের ধর্মীয় বিশ্বাসকে রূপ দেয়। তাই মুসলমান মোটর মেকানিকেরও বিশ্বাস যে বিশ্বকর্মাকে দোকানপাট বন্ধ রেখে সম্মান না দেখালে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। আমার সৌভাগ্য হয়েছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসানসোলে কবি নজরুলের সেই স্থান পশ্চিমবঙ্গের, সেখানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যাবার, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সমাবর্তন বক্তা ছিলেন এবং তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল। সেখানে আমার একজন মৌলানা সাহেবের সাথে পরিচয় হয়েছিল, যেই মৌলানাকে আমি চিনেছি গণমাধ্যমের সূত্র ধরে। হঠাৎ দেখা হয়ে যায়। সেই মৌলানা সাহেব ভারতের যে সাম্প্রদায়িক গোষ্ঠী নানানভাবে বিচ্ছিন্নতা তৈরি করে, নানানভাবে ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করে এটি তাদের মতো করে জুৎসই ব্যবস্থা তৈরি করতে চায়, তার বিরুদ্ধে মৌলানা সাহেব একটা জ্বলন্ত প্রতিবাদ। তিনি কি করেছিলেন, রামনবমীকে উপলক্ষ করে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যখন তার সন্তানকে কুপিয়ে হত্যা করে, তখন তিনি রাস্তায় নেমে গিয়েছিলেন একটি হ্যান্ডমাইক নিয়ে। তিনি ঘরে ঘরে প্রচার করলেন, রাস্তায় রাস্তায় ঘুরলেন সারাদিন ধরে, যে আমার এক সন্তান গিয়েছে, এই যন্ত্রণা আমার বিকোজে কিভাবে বাঁচছে আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার যে সন্তান যে হত্যা করা হয়েছে, জঘন্য এবং হত্যাকাণ্ড, কিন্তু এর প্রতিবাদে আরো কোনো মায়ের কোল যদি খালি হয় তাহলে আমি আত্মহত্যা করব। ধর্মীয় সম্প্রীতি এই জায়গায়, ধর্মীয় বোধটা সেখানে। এবং একটু আগে আমি যে হীনতা, দীনতা এবং অহংকার ত্যাগের কথা যে কোরবানি হিসেবে বলেছিলাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই মাটিতে যারা এই অসাম্প্রদায়িকতার কথা বলে এসেছেন, ধর্মবিশ্বাসের কথাও বলেছেন, এবং যে কারণে 1972 সালে আমাদের যে আদি যে সংবিধান, সেই সংবিধানে 28 অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে ধর্ম নিয়ে বৈষম্য করা কোনোভাবেই সংবিধান প্রশ্রয় দিবে না। আমরা মাঝে মাঝে এরকম ব্যত্যয় দেখেছি, কিন্তু আমাদের ইতিহাস যেটা বলে 1946 সালে সেই ভয়ঙ্কর কলকাতার যে দাঙ্গার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে দাঙ্গা পীড়িত এলাকায় তিনি নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, এবং যে এলাকায় হিন্দুদের প্রাধান্য ছিল সেই এলাকায় তিনি কিভাবে ছুটে গিয়েছেন, আবার যে এলাকায় মুসলিমদের প্রাধান্য ছিল সেখানে তিনি কিভাবে মোকাবেলা করেছেন, এটা আপনি ইতিহাস পাঠ করলে জানতে পারবেন। যে কারণে বঙ্গবন্ধু 1946 সালে 15ই আগস্টের পর প্রথম যে সংগঠনটির জন্ম দেয় সেটা হচ্ছে গণতান্ত্রিক যুবলীগ। এবং গণতান্ত্রিক যুবলীগ কেন তিনি সৃষ্টি করেছিলেন, সেটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। আমি খুব অল্প কথাই বলি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর থেকে আমরা পাই, বঙ্গবন্ধু তার ডায়েরিতে লিখছেন যে তিনি এই সংগঠনটি করেছেন এটি সাংস্কৃতিক আবহ তৈরি করবার জন্য এবং বিশ্বাসকে সুদৃঢ় করবার জন্য, এবং উল্লেখ করেছেন আমি কমনাল হারমোনি তৈরি করতে চাই, এবং তার আমার উদ্দেশ্য ছিল। এবং বলছেন হিন্দুরা যাতে দেশ ত্যাগ না করে, এটা অসমাপ্ত আত্মজীবনীতে আপনি খুঁজতে পাবেন। এই যে তার ব্রত,
এই যে ছবি বিশ্বাসের মতন একজন নামকরা অভিনেতা, তাকে কিভাবে তিনি বাঁচিয়েছিলেন, ছবি বিশ্বাস তার আত্মজীবনীতে লিখেছেন কলকাতার দাঙ্গার সময়। অতএব আমি আবারও বলি, আমাদের ক্ষুদ্রতা, নিচুতা, পশুত্ব, স্বার্থপরতা, এটা ত্যাগ করার নামই হচ্ছে কোরবানি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরছি। খোবরা হোসাইনুল বান্না, আপনার কাছে আসি। আসলে ধর্মীয় উৎসবগুলো যেগুলো আসলে আমরা সবাই মিলে একসঙ্গে পালন করি এই বাংলাদেশে, এবং আপনি নিজেও বলছেন যে আসলে ধর্মীয় যে সম্প্রীতির যে বন্ধন সেটি বাংলাদেশ উপমহাদেশের মধ্যে অনেকটাই বেশি, এবং ঐতিহ্যগতভাবে বাংলাদেশ অনেকটা গর্বিত। সেই উৎসবগুলো আসলে জাতিকে, জাতি হিসেবে আমাদেরকে কতটা ঐক্যবদ্ধ করে? আপনাকে ধন্যবাদ আবারও। বিষয়টি হচ্ছে আসলে আমাদের ভিতরে মূল স্পিরিট এবং চেতনা এটা তৈরি করা, আসলে যে আমরা পরস্পরের খুব কাছের। আমার তো খেয়াল পড়ে, আমি যখন ছোট ছিলাম, তো আমার পাশের বাসায় আমাদের এক থাকতেন, আমরা খালামুনি বলতাম ওনাকে। কিন্তু আমার খালামুনির সাথে এই খালামুনির যে ডিফারেন্স আছে, ব্যবধান আছে, এটা আমি পরবর্তীতে বুঝেছি। উনি হিন্দু ধর্মের ছিলেন। ওনার মেয়েদের সাথে আমাদের উঠা বসা, ছোট ছিলাম যখন, আমাদের খেলাধুলা, উঠা বসা এরকম ভাবে ছিল যে মনে হতো যে আমরা যদি একটা ভালো কিছু রান্না করতাম, এটা ওনাদের বাসায় পাঠানো হতো, ওনারা ভালো কিছু রান্না করলে আমাদের বাসায় পাঠাতো। এই যে একটা সাম্প্রতিক বন্ধন ছিল আমাদের, সাম্প্রদায়িক চেতনার বন্ধন ছিল আমাদের। এই চেতনার বন্ধন থেকে আমরা কিন্তু বহু দূরে চলে আসছি। এখন বিষয়টা হয়েছে, একটা হচ্ছে বৈশ্বিক কিছু উন্মাদনা আছে। বৈশ্বিক উন্মাদনায় আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এর দ্বারা আক্রান্ত হয়েছে। এটা আমি স্বীকার করি আর না করি, এটি হচ্ছে বাস্তবতা। তো বৈশ্বিক যে ধর্মীয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে বিষয়গুলো আছে, সেগুলো ইউটিউব এবং টুইটার ইত্যাদিতে যখন আমাদের নতুন প্রজন্ম এবং ইয়ং জেনারেশন যখন দেখে, অনেকেই এর দ্বারা আকৃষ্ট হয় এবং এটাকেই স্পিরিট অফ ইসলাম মনে করে। অনুরূপভাবে আপনার অন্য ধর্মের লোকেরাও এরকম আছে যারা এই বৈশ্বিক যে একটা উস্কানিমূলক বিষয়গুলো আছে সেগুলো দ্বারা ওনারাও প্রভাবিত হন, এবং তখন মনে করেন যে আমরা এক দেশে বসবাস করি, বাধ্য যে আমি এখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা কিন্তু আলাদা, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আমাদের সাথে তারা কখনো এক নয়। আমি একটা অনুষ্ঠানের কথা বলবো, কিছুদিন আগে এটা হয়েছে, সেটা হচ্ছে ইন্টারফেথ অনুষ্ঠান একটা ছিল, যে আমরা সকলেই, এবং ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু এই অনুষ্ঠানটা হয়, যে ইন্টারফেথ অনুষ্ঠানটা, যে পরস্পরের ধর্ম সম্পর্কে যে কাছে টানার যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে একটা অনুষ্ঠান, এবং হোটেল রেডিসনে হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছি। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যে সবাই ইন্টারফেথের কথা বলছে, কিন্তু আমাদের একজন ইয়ং একটা ছেলে, সে যে অন্য ধর্মের যে সিট আছে সেখানে যে উনি বসে পড়েছেন, তো তখন ওনারাই বলতেছেন যে এই সিটটা আসলে আপনার জন্য না, আপনার জন্য হচ্ছে ওই জায়গার সিট। মানে এই ক্ষেত্রেও আমরা ভেদাভেদ তৈরি করছি, অথচ অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু ইন্টারফেথ অনুষ্ঠান, যেখানে আমাদের পরস্পরের মধ্যে আমরা সম্প্রীতি কিভাবে বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করব। এই বিষয়ের কিন্তু আমরা হয়তো মুখে অনেক রকমের কথা আমরা বলি, কিন্তু ভিতর থেকে যে চেতনায় উদ্বুদ্ধ হওয়া, যে আমরা বাঙালি, আমাদের পরস্পর, আমাদের সংস্কৃতি এক, আমাদের রাষ্ট্রীয় উৎসবগুলো এক, আমরা একই বাতাস একই আবহাওয়ায় বড় হচ্ছি, আমাদের মাটি, আমরা মাটিও মানুষ, আমাদের মাটি এক, আমাদের আবহাওয়া এক, এই যে বিষয়গুলো এক ছিল, কেবলমাত্র আমাদের একটা বিষয়ই দূরত্ব, সেটা হচ্ছে যে স্যার বলছিলেন এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে হে মানুষ, তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন আমি শাখা প্রশাখায় বিভক্ত করেছি, যাতে করে তোমরা নিজেদের পরিচয় বহন করতে পারো, কিন্তু জেনে রাখো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে সবচেয়ে বেশি অনেস্ট, যে আল্লাহর কাছে আল্লাহকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়, সেই বিষয়টিকে এখানে কিন্তু হাইলাইট করা হয়েছে। আমরা কিন্তু এই সমস্ত চেতনা থেকে যোজন যোজন দূরে। আমরা আপনাদের মতো অনুষ্ঠান হয়, কিংবা আমাদের প্রতিষ্ঠানগুলোর কথা আমি বলবো, প্রতিষ্ঠানগুলোতেও আগে আমাদের সাথে আমাদের অঙ্ক টিচার যিনি ছিলেন, যিনি একজন হিন্দু ধর্মের ছিলেন, তার সাথে যে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল, আমার যে আমার স্যার, উনি আমাকে পড়াচ্ছেন, ওনাকে শ্রদ্ধা করার দরকার, ওনাকে মাথার উপরে উঠিয়ে রাখার দরকার, এবং তিনি আমাদেরকে যে স্নেহটা করতেন, তার মধ্যে কিন্তু একটা
মানে পিতৃবাৎসল্যের একটা যে দৃষ্টান্ত ছিল, এর থেকে কিন্তু আমরা দূরে সরে এসেছি। আমি বাকিটা শুনবো ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে কথাটি ডক্টর হুসাইনুল বান্না বললেন যে আগে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বা দু একটি ঘটনা যদি আমরা বাদ দেই, আমাদের যে দীর্ঘ 200-300 বছর আগের যে সম্প্রীতির বন্ধনটি বাংলা অঞ্চলে ছিল, সেই বন্ধনটি আসলে হারিয়ে যাচ্ছে কিনা, বা আমরা এখন আসলে কতটা উদ্বুদ্ধ হতে পারছি? একটু মানে হুসাইনুল বান্না সাহেবের আমি লাস্ট কথাটা ধরে বলছি যে আমরা ওই যে বলছেন যে আমাদের শিক্ষককে, আমার শিক্ষক হিন্দু না মুসলিম সেটা আমরা বিবেচনা করতাম না, শিক্ষকও কিন্তু চিন্তা করতেন না যে আমার ছাত্রটা হিন্দু না মুসলমান। কিন্তু এখন আনফরচুনেটলি ছাত্ররা যেরকম বিবেচনা করে, শিক্ষকরাও কিন্তু আমরা এরকম বিবেচনা করি যে আমি মুসলিম, আমার ছাত্র হিন্দু, তাকে আমি ক্লাসেই অনেকের সামনে কটাক্ষ করে ফেলি, আবার অন্য ধর্মাবলম্বীর কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে কটাক্ষ করে ফেলি, এবং আমরা প্রগতির নামে অনেক সময় এমন অবস্থানে যাই যেটা অন্যের অনুভূতিতে আঘাত হানছে কিনা এগুলো চিন্তা করতে পারি না। আরেকটা জিনিস যেটা সংকীর্ণ মনা কিনা, এটা অবশ্যই অবশ্যই, এবং মানুষের আমরা কিন্তু আমার 14 শতকের যে মানুষ বাস করতেন তার বিদ্যা বুদ্ধি এবং তার আজকে তো আমরা মনে করছি যে সিভিলাইজড ওয়ার্ল্ডের আমরা উত্তর আধুনিকতার দিকে গেছি, আধুনিক যুগ পার হয়ে এখন উত্তর আধুনিক আমরা করছি এবং আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করছি। উনি একটু আগে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াকে আমরা যেমন ইতিবাচক ভাবে নিচ্ছি নেতিবাচক ভাবে নিচ্ছি। আপনি জানেন সম্প্রতি বাংলাদেশের 50টা মানে ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টা মানে পেজ বন্ধ করে দেওয়া, মেটা বন্ধ করে দিয়েছে, এবং আমাদের মানে কি বলে প্রতিমন্ত্রী মহোদয় এটাতে খুব রিয়াকশন দিয়েছেন, কেননা বলা হয়েছে যে এইগুলো সব সরকার সমর্থকরা চালাতেন। তো আমাদের এই যে ব্যবহার হচ্ছে এবং সেইখানে সত্য মিথ্যা ফেক চালিয়ে মানুষের মধ্যে এক ধরনের হিপনোটাইজ করে ফেলা হচ্ছে, আমাদের এই প্রজন্মটাকে হিপনোটাইজ করে ফেলা হচ্ছে, এবং এইটি নিয়ে এক ধরনের মানুষ এক ধরনের মানে রাজনৈতিক ফায়দা তারা লুটছেন। আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, এখনো যেটি আমি মনে করি যে এই যে আমি প্রথমবারও এই অংশটাতে বলেছিলাম যে আপনি মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য শুধুমাত্র উৎসবগুলোই কিন্তু মুখ্য জিনিস না। আমি যেমন মুসলমান হিসাবে মসজিদে যাইবো, আমার কোনো হিন্দু ভাইকে আমি প্রত্যাশা করব না যে উনি এটাকে সার্বজনীন করে যে আমার ঈদগার মাঠে গিয়ে উপস্থিত হবেন। আবার শারদীয় দুর্গাতে উনি অর্ঘ নিবেদন করছেন, সেটাও আমরা চাইবো না, তো আমরা চাইবো না সেটা। কিন্তু সুভাষ দা যে কথাটি বলেছেন যে আমার কোরবানিটাকে যেমন আরেকজন সনাতন হিন্দু ভাই এটাকে সম্মান জানাবেন, উনার পূজাটাকেও আমি সম্মান জানাবো, যেমন উনি বিশ্বকর্মার উপাধি, সেই ধরনের একটা মানসিক পরিস্থিতি যদি আমরা তৈরি করতে পারি তাহলেই কিন্তু হবে। কেবলমাত্র আমি বলবো যে সব উৎসব মানে যার যার মানে ধর্ম যার যার, এর মধ্য দিয়েই হবে না। আমার কাছে এটাকে উপলব্ধি করে পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধটা রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি একটু আবারও সুভাষ সিংহ রায় আপনার কাছে একটু আসতে চাই, এই যে সংকীর্ণতা বা এগুলোর পেছনে আসলে কারণটা কি, শুধু খালি রাজনীতি কিনা? এই যে মানুষের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করতেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে অকারণে ছুটে যেতেন। একবার চিৎকার করতে করতে ঢুকছেন, বলছেন গুরুদেব আমার কিচ্ছু ভাল লাগছে না, এই জাতের নামে বজ্জাতি, এই জাত নিয়ে সমস্ত রকম ধর্ম নিয়ে এই সমস্ত বিষয় আমার একেবারেই ভালো লাগছে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ওরে পাগল তুই আমার কাছে এসে বস, তুই তো বাইরের ন্যাসটা কাটতে বলছিস, ভিতরের ন্যাসটা কাটবি কেমনে? অধ্যাপক হোসেনুল বান্না যে বৈশ্বিক উন্মাদনার কথা বলেছেন, এই বাইরের ন্যাসটা হয়তো কোনো কোনো সময় একটু কাটতে দেখছি, কিন্তু ভিতরের ন্যাসটা আমরা কাটতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন কাজী নজরুল আবার কবিতায় লিখছেন জাতের নামে বজ্জাতিয়াত জাত জালিয়াত খেলছে জীবন। আর একটা লাইন খুব অসাধারণ লাইন, ধর্ম সে যে বর্ম সহ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট ঢিল? এতক্ষণ ধরে দুইজন শিক্ষক যে কথাগুলো বললেন এটা সাথে এগুলো পুরোটাই মিলে যায়। আপনি দেখবেন এই যে মৌলানা ইমদাদুল রশিদি যার কথা আমি বললাম 2018 সালের মার্চ মাসের 30 তারিখে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, ইমদাদুল রশিদি কিন্তু সেই শিক্ষাটা দিয়েছেন আসানসোলবাসীকে কাজী নজরুলের জন্মস্থানে, যে একটি দুর্ঘটনা একটি সাম্প্রদায়িকতাকে আরেকটি সাম্প্রদায়িকতা দিয়ে মোকাবেলা করা যায় না। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই ভুল কাজটি করে ফেলি বলে সারা পৃথিবী ভয়
আজকে এই অশান্তির বাতাবরণ চলছে। এবং সারা পৃথিবীতে এই যে পলিটিক্যাল ইসলামিজম, পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল বৌদ্ধইজম, পলিটিক্যাল খ্রিস্টানিজম পৃথিবীর সমস্ত জায়গায় অশান্ত করে ফেলেছে। আপনি খেয়াল করে দেখুন তো, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ যে আমরা ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, সেখানে কিন্তু দুর্গাপূজার সময় সবচেয়ে বড় উৎসব বাঙালিদের কাছে দুর্গাপূজা। আপনি যদি মহারাষ্ট্রে যান, আপনি যদি সেই যেই অযোধ্যার কথা বলছেন, যেখানে কথা বলছেন, উত্তর ভারতে যান, আপনি কিন্তু জগদ্ধাত্রী পাবেন, আপনি গণেশ পাবেন, কিন্তু দুর্গা কিন্তু খুব কম পাবেন। দুর্গা আসলে বাঙালির মেয়ে। সেই দুর্গা পূজার সময় পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরার প্রত্যেকটা মন্দিরেই বলতে গেলে, দুর্গা মন্দিরে, সেখানে গেটে ঢুকবার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সবচেয়ে বড় আকারে ছাপানো হয়েছিল। ওই এলাকা যারা পূজা করেছেন তারা ধারণা করেননি, মনে আনেননি শেখ মুজিবুর রহমান একজন পাকা ইমানদার মুসলমান। কখনো কিন্তু এটা কোন ধারণার মধ্যে ছিল না। রাজনীতিকে আমাদের এই সম্প্রীতির বন্ধন বা এটা রাজনীতি নয়, এটা অপরাজনীতি, অপরাজনীতি, হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি। ওই যে স্যার বললেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি এটা উদাহরণ দিই ছোট্ট করে। কবি নির্মলেন্দু গুণের সন্তান একমাত্র কন্যা মৃত্তিকা গুণ খুব ছোটবেলায় আজিমপুরে থাকতেন, এবং তখন যার বয়স 7 কি 8 বছর কিংবা আরো ছোট। এই সময় এই কুরবানি ঈদকে একসময় বকরি ঈদ বলা হতো, অনেকে বলতেন। তার নির্দিষ্ট ব্যাখ্যা আছে, যাই হোক সেই ব্যাখ্যা না যে বলি। পাশের বাড়ির নিকটতম যে প্রতিবেশী, তার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। মৃত্তিকা গুণ সবকিছুতে সবার সাথে মিলেমিশে খাচ্ছেন। হঠাৎ করে তার যে গরুর মাংসের যে বাটিটি, সেই বাটির দিকে তার নজর পড়েছে। সবাই খাচ্ছে, তাকে দিচ্ছে না। তখন সে বলছে যে আমাকে এটা দাও। তো এই বাড়ির যারা কর্তা ব্যক্তি তারা বলছেন যে না, তোমার এটা খাওয়া যাবে, সবগুলো খাও। তখন তার জেদ চেপে বসেছে, বলছেন আমি ওটাই খাবো। তখন এক পর্যায়ে ওই বাড়ির থেকে কর্তা ব্যক্তির পক্ষ থেকে বলা হয়েছে, দেখো তোমরা হিন্দু, তোমাদের এটা খাওয়া যাবে না। ওর খুব আত্মমর্যাদায় লাগছে মৃত্তিকা গুণের, এখন অনেক বড় হয়েছে। বেশ কিছুদিন আগে আমি চ্যানেলায় সকালবেলা অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম কি অবস্থা, ওই দিনের কথা মনে আছে? তখন ওই কর্তা ব্যক্তিদের বাড়ির যে মালিক, তাকে বলছেন তোরা হিন্দু। ওই কাঁদতে কাঁদতে চলে আসছে বাবার কাছে, এসে বলছে বাবা আমারে বলে হিন্দু। আমি বলছি তোরা হিন্দু। আমি ঠিক বলছি কিনা? বলে ঠিক বলছিস। এই যে কোমলমতি শিশুদের কাছেও যে আমাদের উপস্থাপনে যে আমরা অনেক সময় ব্যর্থ হই, কিংবা ওই ছোট্ট মনটি, তারা কিন্তু কোনো হীনতা, দীনতা, আমিত্ব, অহংকার এগুলো তাদের মধ্যে নাই। কিন্তু যত আমরা বেড়ে উঠি, আমাদের এই অপরাজনীতি, আমাদের আমিত্ব সবকিছু তাদেরকে গ্রাস করিয়ে দেয়। এটাই কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা। জি, শেষ করতে হবে। জি। এবং আমি খুব খেয়াল করে লক্ষ্য করেছি যে প্রকৃত ধর্মচারণে যারা বিশ্বাস করে, তারা কখনোই সামান্য বিদ্বেষ ধারণ করতে পারে না। সারা পৃথিবীতে দেখেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো বিষয় নিয়ে, নিশ্চয়ই আমরা কথা বলবো। প্রিয় দর্শক, দেশ সম্পর্কে নিচ্ছে আরো একটি বিরতি জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শুরুতে যেতে চাই ডক্টর হোসাইনুল বান্না, আপনার কাছে যেতে চাই, একদম শেষ কথা শুনতে চাই। সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য যদি একটি জাতির প্রধান শক্তি হয়, সেই ক্ষেত্রে আসলে ধর্মীয় উৎসবগুলো আমাদেরকে এগিয়ে দিচ্ছে নাকি? আপনার শেষ কথা জানতে চাই। অবশ্যই এগুলি তো আছে, কিন্তু আমাদের উপলব্ধি হওয়ার দরকার, এবং সর্বমহলে এই জিনিসটা উপলব্ধি হওয়ার দরকার যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে অধমুখী হয়ে আছে, এভাবে যদি থাকে তাহলে কিন্তু আমরা একটি বিচ্ছিন্ন জাতিতে পরিণত হব, এবং আমরা পৃথিবীর কাছে কিন্তু আমাদের নাক কাটা যাবে। তো সুতরাং প্রত্যেকটা মহলই, সর্বমহলে, একেবারে শিক্ষা সেক্টর থেকে শুরু করে রাজনৈতিক সেক্টর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরেই যদি এই উপলব্ধি প্রত্যেকের মধ্যে আমাদের জাগরুক আমরা করতে পারি যে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি আমাদের দেশ গঠনের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমাদের একটা ট্র্যাডিশন এবং আমাদের একটা ঐতিহ্য। আমরা হাজার হাজার বছর ধরে এই ট্র্যাডিশন লালন করছি, এই ঐতিহ্য লালন করছি, এই চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করেছি।
আজকে হঠাৎ করে কোনো একটা এসে বক্তব্যে এসে আমাদেরকে যাতে ডাইভার্ট না করে, এই জন্য আমাদের সর্বমহলে সচেতনতার দরকার। এবং কি পয়েন্টে যে লোকগুলো আছে, আমার মনে হয় ওনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই বিষয়ে, যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়। এরকম কোনো কথা কারো জন্যই বলা উচিত না। যে স্যার একটা আয়াতের কথা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মুশরিকদের যে যারা অগ্নি পূজারী আছে বা মূর্তি পূজারক আছে তাদের ইলাহদেরকে তোমরা গালি দিও না, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই ক্ষেত্রে তারা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে শত্রুতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গালি দিবে। সুতরাং এক ধর্মের সমালোচনা আরেক ধর্মের জন্য যেন আক্রমণাত্মক যে আমরা হয়ে পড়ি, অপর ধর্মকে যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এই মনন মানসিকতা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জাতিগতভাবে বের না হতে পারবো এবং উপলব্ধি আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠানগুলো অনুষ্ঠানই থাকবে। বিভিন্ন রকমের পূজা পার্বণ বা আমাদের ঈদ উৎসবে আমরা আসবো এবং সেখানেও দেখা যাবে যে আমাদের একটা সাম্প্রদায়িক একটা চেতনা নিয়ে বা একটা জিঘাংসা নিয়ে, একটা অহংবোধ নিয়ে, অপরকে তাচ্ছিল্য করার বিষয় নিয়ে আমরা কিন্তু এই চর্চাটা ভিতরে ভিতরে যদি করে যেতে থাকি, তাহলে আমরা জাতি হিসাবে অত্যন্ত লজ্জিত একটা জাতিতে পরিণত হব। ধন্যবাদ। ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনার কাছে আসতে চাই। আপনার শেষ কথা সম্প্রতির বাংলাদেশে আপনার প্রত্যাশার জায়গাগুলো নিয়ে যদি। আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে আমাদের ওই যে একটু যেটা বলছিলাম যে আবহমান কাল থেকে আমরা পারস্পরিকভাবে পরস্পরের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধাবোধ এগুলো নিয়ে আসছি। এবং আমার একটা ধর্ম পরিচয় আছে এবং সেই ধর্মের প্রতি আমি আনুগত্যশীল থাকব এবং সেটিই প্রত্যাশিত। এবং আমার ধর্মকে আমি শ্রদ্ধা জানাবো, আমার ধর্মের মহিমার কথা আমি বলবো, কিন্তু অন্য ধর্মকে মানে এই যে যেটা বলা হয়েছে যে অন্য ধর্মকে আক্রমণ করে নয়, অন্য ধর্মকে ছোট করে নয়। প্রত্যেকের ধর্মের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ আছে এবং সেই জায়গাটা, এবং সেটা বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের যেরকম আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করব আমরা, ঠিক অনুরূপভাবে যারা আমাদের এইখানে যারা তুলনামূলকভাবে সংখ্যালঘু সম্প্রদায় ধর্মমতের দিক থেকে যারা আছেন, আমরা সবাই এই দেশের মানুষ, তাদের প্রতিও আমরা শ্রদ্ধাবোধ এইটা আমরা প্রদর্শন করব। এবং সাধারণ মানুষ কিন্তু ধর্মীয় সম্প্রীতিটা নষ্ট করে না, নষ্ট করে আমার আপনার মতো যারা জানি তারাই কিন্তু। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি, মানুষের সেন্টিমেন্টটাকে ব্যবহার করি, অপব্যবহার করি সেন্টিমেন্টটাকে। প্রত্যেক মানুষেরই কিন্তু ধর্মের ব্যাপারে, ধর্ম খুব সেন্সিটিভ জিনিস। একটা থাকে যে লোকটা মসজিদে যায়, যে লোকটা পূজা করে না, কিন্তু সেই ধর্মের অবমাননা সে কিন্তু এটা সহ্য করে না। তো সেই ব্যাপারে তাদের অনুভূতিতে যেন মানে কোনো রকমের আঘাত না হয়, সেই ব্যাপারে আমাদের প্রত্যেকের সচেতন থাকা দরকার। এবং বিশেষ করে আমরা যারা শিক্ষিত মানুষ বলে নিজেদেরকে দাবি করি, নিজেদের ধর্ম সম্পর্কে মানে জানা শোনা বলে যারা দাবি করি, তারা যেন ধর্মের অন্তর্নিহিত সত্যটা সবার সামনে উপস্থাপন করি, এবং সেইটাই আমাদের বেশি করে দরকার। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মধ্য দিয়ে কোনো সম্প্রদায় কিন্তু লাভবান হয় না, লাভবান হয় একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। এবং এই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর হাতিয়ার হিসাবে যেন আমরা কেউ ব্যবহৃত না হই, সেটাই আমাদের মানে আজকের ঈদের দিনের সামনে প্রত্যাশা। এবং সুভাষদা যেটি বলছেন সেটা হলো যে কালকে আমরা পশু কুরবানি করব, কিন্তু এই কুরবানির মধ্য দিয়ে আমার মনের মধ্যে যে মানে পশুত্ব আছে, আমার মনের মধ্যে যে মানে হিংসা বিদ্বেষ যেটা আছে, সেটাও যেন আমি বর্জন করতে পারি, সেটাই আমার ধর্মের বড় শিক্ষা। এবং আল্লাহ কিন্তু এটাই বলছে যে তুমি কি কুরবানি দিলে সেটা আমার কাছে বড় না, কিন্তু তোমার মানে কুরবানির মানে নিয়তটা কি, তোমার উদ্দেশ্যটা কি, সেটাই অনেক বড় কিছু। তো আমরা এই উৎসবগুলোকে সামনে রেখে, আজকে মুসলমানদের উৎসব, কালকে আরেকজনের উৎসব হবে, প্রত্যেকের উৎসবগুলোর প্রতি সম্মান জানাই আমরা, এবং প্রত্যেকেই আমরা মানে নিজের ধর্ম নিজে পালন করি এবং অন্যের ধর্মটা যেন নির্বিঘ্নে সে পালন করতে পারে, সেই কাজটা যেন আমরা করি, এটাই আমার। অসংখ্য ধন্যবাদ। জি, সুভাষ সিংহরা, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আসলে বিভেদ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশটি আসলে যে উৎসবটি যেন সার্বজনীন হয়, সেই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যে নতুন কার্যালয় উদ্বোধনের সময় তিনি সংযুক্ত হয়েছিলেন অনলাইনে, সেখানে তিনি বলেছিলেন, আমি মানব ধর্মে বিশ্বাস করি। সারা বাংলাদেশের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে মানব ধর্মে বিশ্বাস করতে হবে। কাজী নজরুল কিন্তু সবকিছু সমাধান দিয়ে গেছেন, বলে গেছেন। তার সেই বিষের বাসি, তার যে
অসাধারণ সেই কাব্যগ্রন্থ, যে কথা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, যে ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র হচ্ছে সত্য বড়। এই সত্য উপলব্ধি কিন্তু আমরা করতে পারি না, এবং সব জায়গায় দেখছি যে ভেদাভেদ। সকল জাতির সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। এই মর্ম কথাকে আমরা মর্ম ধারণ করতে পারছি, এবং প্রকৃত অর্থে যখন ধারণ করতে পারবো তখনই আমাদেরকে সার্থকতা আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে ঈদুল আজহা উপলক্ষে যে বাণী দিয়েছিলেন, সেই বাণীতে লেখা ছিল প্রথমে, ঈদুল আজহা আমাদের আত্মত্যাগের আদর্শ শিক্ষা দেয়। এই আত্মত্যাগের আদর্শ শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, তখনই আমাদের এই পুত বোধন, যেটা কাজী নজরুল শব্দটি উল্লেখ করেছেন, পুত বোধন অর্থাৎ পবিত্র বোধন, যেটা কোরবান নিয়ে কথাটি বলেছেন। এবং এই যে হত্যা নয় হাত সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন, সেই শক্তির উদ্বোধনকে আমরা যেন অনুভব করতে পারি, মর্মে ধারণ করতে পারি, এটা যেন আমাদের শিক্ষা হয়। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। ধর্ম যার যার উৎসব সবার, এবং সকলের মধ্যে আসলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটা আরো দৃঢ় হবে, সেই প্রত্যাশাই করছি। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য সুভাষ সিংহ রায়, ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডক্টর হোসাইনুল বান্না তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক,